শিহাব আজকে 10 বছর পর সৌদি আরব থেকে বাসায় আসলো। শিহাব বাসায় আসার সাথে সাথে শিহাবের ভাবিরা শিহাবের আনা সব গহনা ভাগাভাগি করতে শুরু করে দিল। শিহাব অবাকের ন্যায় তাদের দিকে তাকিয়ে আছে। শিহাব কেমন আছে তা জানতে চাইল না, তার এতদিন কষ্ট হয়েছে কিনা জানতে চাইল না, দূর থেকে সে জার্নি করে আসলো তার ক্ষুধা পেয়েছে কিনা একটাবার জানতে চাইল না। আজকে শিহাব মায়ের শূন্যতা খুব করে অনুভব করছে। ভাবি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও না, অনেক দূর থেকে এসেছি, ক্ষুধার জ্বালায় পেটে আর তস হয়েছে না। রিফা, তাড়াতাড়ি শিহাবকে খেতে দাও, ছেলেটা কতদিন পর বাসে আসলো, নিশ্চয় অনেক ক্ষুধা পেয়েছে। কি রান্না করেছে, তাড়াতাড়ি ওকে খেতে দাও। বেলা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, শিহাবকে খেতে দাও, ছেলেটা অনেকক্ষণ ধরে এসেছে, একটা কথা মুখ থেকে বের করেনি। আমরাও কেমন অকৃতজ্ঞ, ওকে না খাইয়ে দাঁড়িয়ে রেখেছি। না ভাইয়া, সমস্যা নেই, ভাবির একটু আনন্দে হিতহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই আমাকে খাবার দেওয়ার কথা মনে ছিল না। তুমি আমাদের এতটা কিভাবে বুঝো শিহাব? তুমি একটু বসো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। ভাবি, তুমি কেন খাবার নিয়ে আসতে যাবে? তুমি বসো, আমি শিহাবের জন্য খাবার নিয়ে আসছি। আমি আগে বলেছি, তার মানে আমি আগে যাব, তুই কেন যাবি? দুজনে ঝগড়া করতে হবে না, তোমরা দুজনে মিলেই আমার জন্য খাবার নিয়ে এসো। বেলা আর রিফা কোনো কথা বলল না, মুখ কালো করে দুজন খাবার নিয়ে আসতে চলে গেল। শিহাব ভাইদের সাথে ভালো মন্দ গল্প করতে লাগলো। হঠাৎ করে শিহাব খেয়াল করলো সবাইকে দেখতে পেলেও তার বউকে এখনো দেখতে পেল না। শিহাবের মনটা খারাপ হয়ে গেল, বউয়ের উপর বড্ড অভিমান হচ্ছে। বড় ভাইদের সামনে কিছু বলতেও পারছে না, তাই চুপ হয়ে রইল। খাওয়া দাওয়া শেষ হতেই শিহাব অবাক হয়ে গেল, পুরো রুম একদম ফাঁকা, রজনী কোথাও নেই। শিহাব উত্তেজিত হয়ে সবাইকে ডাকতে শুরু করলো। ভাইয়া, ভাবি, তোমরা সবাই কোথায়? একটু তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো তো। কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? ভাইয়া, রজনী কোথায়? তোমাদের সবার সাথে দেখা হলো, কিন্তু রজনীর সাথে দেখা হলো না। আমি মনে করেছিলাম রজনী রুমে আছে, কিন্তু রুমে এসে দেখি রজনী নেই। রজনী কোথায় ভাইয়া? তোর বউ তুই বিদেশে চলে যাওয়ার পরপরই বাসা থেকে চলে গেছে। দেখ গিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছে কিনা। দেখো ভাইয়া, একদম রজনীর নামে মিথ্যা কথা বলবা না। আমি জানি রজনী আমার মেয়েই না। সত্যি করে বলো তো, তোমরা রজনীর সাথে কি করেছো? 4 মাস আগেও রজনীর সাথে আমার কথা হয়েছে। রজনী আমাকে বলেছে সে বাসায় ছিল, আমরা ভিডিও কলেও কথা বলেছি সেদিন। তাহলে আমি চলে যাওয়ার পরপরই বাসা ছেড়ে কিভাবে চলে যায় রজনী? সত্যি করে বলো, তোমরা রজনীর সাথে কি করেছো? তুই কি আমাদের সন্দেহ করছিস ভাই? তোর কি মনে হয় আমরা তোর বউকে অত্যাচার করে বাসা থেকে বের করে দিয়েছি? আমি তোমাকে কখন বললাম তোমরা আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছ? আতিক রাফিনের দিকে রাগী চোখে তাকিয়ে শিহাবকে উদ্দেশ্য করে বলল, না না ভাই, রাফিন কি বলতে কি বলে ফেলেছে, তুই ওর কথা কান্দিস না। আজকে সবেমাত্র আসলি, কয়টা দিন একটু বিশ্রাম নে, তারপর না হয় গিয়ে বৌমাকে বাসে নিয়ে আসবি। ভাইয়া, তুমি এখনই বললে আমি বিদেশ যাওয়ার পরপরই আমার বউ বাসা ছেড়ে চলে গেছে। তোমার ধারণা মতো আমার বউ একটা